গ্রাম্য এক বেটা আছিল ইমাম সাহেব ফয়লা পড়ছেন ওলা দোয়াল্লিন খুব সুন্দর করি আর ও দোয়া তিলাওয়াত করিয়া কইরা বলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারযা হে বেটা উনতে তার লাগছে ফাতারযা এখন কইরে সারা জীবন উনলাম ফাতারযা ইন কি ফাতারযা কইন কিটা ওন হে তো লুকমা কিলা দেন জানে না ও না পারতে তার বাসায় উঠিয়া কইছে ও ইমাম সাহেব ফাতারে যাই না সুজা যা তার লুকমায় তার বেলা দিবা দিলে তো বেজুইট এন্টারপ্রাইজ বুঝরাইনি শোনা ভাই আইনু একটু খেয়াল রাখা পাল্লা করে বুঝিয়া খোকা এই জমিনের মাঝে যদি মুয়াজ্জিনের যদি একামতের সময় আমার নবীর নাম উচ্চারণ না করেন তাইলে একামত গ্রহণযোগ্য হইব নি জুড়ে খোকা হইব নি তাইলে একামত আল্লাহর নাম লইলে আমার নবীর নামও লইতে বাধ্য জুড়ে খোকা আমার নবীর নামও লইতে নামাজ খাওয়ার উদ্দেশ্যে জি নমাজ যেটা করি এটা খারে উদ্দেশ্য করিয়া করি সারাও তো আল্লাহরে নাইনি তহরিমা বান্দি আল্লাহ আকবার কইয়া সামি আল্লাহু লিমান হামিদা ওখানে না আল্লাহরে সারা কই আল্লাহর নামে তসবিহ করি আল্লাহর নামে কিন্তু এমন মুসল্লি যদি বার হয় বলে নমাজ সপ্তাহ করছি আল্লাহর নামে আর আত্তাইয়াতুত গিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী কান নবীরে সালাম দিতে আমি কেন তো ঠিক হইতো না আল্লাহর লগে মিলাই লই জীবন নমাজও নবীরও হারাচ্ছি শিরিকর কোম্পানি খুলছে তো যেটা বার করে খালি শিরিক খালি ই কবাল বুলারে বুঝাই থাকিলা মাতই না জানে না কইলমার গুড়ি বিয়া কইলার মেয়াসা বরফুলি ইলা কবাল বুলা আমরা দেশে আছে নি না নাই হে বেটা আলি শিরিক বার করে আচ্ছা হোক কাসাইন বাবাই নমাজও যদি আমার নবীরে যদি তাশাহুদ যদি সালাম কেউ না দে তাইলে ই মুসল্লির ই ইমাম সাহেবের ই হুজুরের নামাজ হইব নি আতুলিয়া দেখাইতে হইব নামাজ হইব নি নামাজ তাশাহুদ পড়া কিতা ওয়াজিব জুরে কা সবে কিতা জুরে কা কিতা নামাজের 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব হইল তাশাহুদ পড়া তাশাহুদ পড়া তাশাহুদ পড়া তাশাহুদের ভিতরে আমার নবীরে নমাজ সালাম দেওয়া লাগেনি জুরা কইতে হইব লাগেনি যদি কেউ ইচ্ছা করি তাশাহুদ নবীরে সালাম না দে নমাজ গ্রহণ হবে কি জুরা তুলিয়া দেখা কা নমাজ হইব নি জুরা কো নমাজ হইব নি নমাজ হইব নি মিয়া সাহেব নু বড় আব্বা জুব্বা তুব্বা কুব্বা কতটা লাগাই ই মেসাবর নমাজ হইব নি মেসাব ইচ্ছা করি তো ছাড়ি দিলে নমাজ হইতো না বরং নমাজ যদি কোনো ফল্ট হইয়া থাকে নমাজ যদি কোনো ভুল হইয়া থাকে নমাজ যদি কোনো বেরাসেরা হইয়া থাকে নমাজ যদি কোনো উল্টা পাল্টা হইয়া থাকে এই 2 নম্বর নামাজ রে 1 নম্বর করতে হইলে এই নমাজের বেজাল রে নির্বেজাল করতে হইলে ই নমাজের না কবুল হওয়ার কারণে কবুল করাইতে হইলে যে শর্ত ই শর্তটা হইল দ্বিতীয়বার সালাম পিরাইয়া পয়লা নবীরে সালাম পয়লা আত্তায়াতুর আদা আত্তায়াতু কেবল আত্তায়াতু ফড়িয়া ডাইনে দি সালাম পিরাইয়া 2টা সেজদা দিয়া দ্বিতীয়বার আবার 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 আমার নবীরে ডবল সালাম দিয়া নামাজ শেষ করলে নামাজ কবুল হবে আমার নবীরে ডবল সালাম দিতই ও আমি কইছি আল্লাহর নাম যেন লইমু আমার নবীর নাম কেন লইতে বাধ্য লইতেই হবে লও লাগবো নবীর নাম না লইয়া কোনো সুযোগ নাই আমার ভাই হল বন্ধু হল এই নবীর শান এই নবীর মান আমি আপনি বাড়াইবার কিচ্ছু নাই আবার এই নবীর শান মান আপনি আমি কমাইবার কিচ্ছু নাই নবীর শান বাড়াইছেন কে আল্লাহ তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই বাইরে আব্দুল্লাহ আদুল্লাহ খান সামান্য কোনো নিম মোল্লাই খান কইছেন না বহুত বড় একজন কবি
জানে আশিকে রসুল হিসাবে ধরা যায়। আল্লাহর বন্দা কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি নূরের এক রবি, আপনারে আল্লাহ যদি সৃষ্টি না করতা তাইলে বিশ্ব জগৎ কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করতা না, আর আপনি নবী যদি না আইতা তাইলে এই জমিনটা অন্ধকার থাকি যাইতো। আপনি আওয়ার কারণে আল্লাহ জমিনটা আলোকিত করছে। ই নবী হইলা সৃষ্টির মূল। জুড়ে কইন সুবহানাল্লাহ। ই নবী এমন এক নবীরে ভাই যে নবীর মান আব্দুল্লাহ দে বাড়াইবার কিচ্ছু নাই, কমাইবারও কিচ্ছু নাই। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজান সিরাতে তুমি ভরসা সভার। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজান সিরাতে তুমি ভরসা সবার। তোমার করোনা ছাড়া দুজখের নার, মাফেতে ওগো প্রিয় নাই কিছু আর। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। হাসা করি হোক এই কথাগুলো আমরা জানো কিছু আরাম মিলেনি ভাই। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে ওগো হাবিব খুদার, আপনি খুদা নাই কিন্তু আপনি আল্লাহর হাবিব, আপনি খুদার হাবিব। সুবহানাল্লাহ। আপনি খুদা নাই কিন্তু আপনি খুদার বন্ধু। সুবহানাল্লাহ কইতা নাই জান। খুদার পরে ওগো হাবিব খুদার, তোমার উচ্চ মাকাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সব নবী রাসূলের লগে কেউ লগে আপনার কোনো তুলনা চলে না, না দুনিয়ায় কোনো তুলনা, না রুহের জগৎ আছিল কোনো তুলনা, না মায়ের পেট আছিল কোনো তুলনা, না দুনিয়ায় কোনো তুলনা, না কবরে কোনো তুলনা, না মিজানে ফলতাত কোনো তুলনা, না ফুলসিরাতে কোনো তুলনা, না ময়দানে মাশরে কোনো তুলনা, না গো নবী না আপনার লগে খের কোনো তুলনা চলে না। আল্লাহ হাসরের দিন সব পয়লা আপনি নবীরা তো জান্নাতর চাবি দান করবা। আপনি নবী হইবা সব সরদার। সুবহানাল্লাহ। এর দায় আমি প্রায় জায়গাত কই আমার নবীরে তো আল্লাহ দুনিয়ায় সব যুগের সব সময় কুল্লাগি সবচেয়ে বড় মর্যাদা দান করছে। মানন্যী বাসাও কোনো মানুষ কোনো এক সেক্টরে বড় হয় আর কোনো মানুষ যে আল্লাহ স্কয়ার গুণে বড় করে, এর বাদেও ঠুকাইলে দেখবা তান কোনো না কোনো একটা দিক দুর্বল আছে। আতই না ডাক্তার ওলোর মাঝে কোনো কোনো ডাক্তার আছেন নাক কান গলার ডাক্তার, কেউ আছেন চকুর ডাক্তার, কেউ আছেন ব্রেইনের ডাক্তার, কেউ আছেন লাঞ্চর ডাক্তার, কেউ আছেন পেটর ডাক্তার, কেউ আছেন হাড্ডির ডাক্তার, বিভিন্ন নমুনার ডাক্তার আছেন জি। আবার কেউ আছে মেডিসিনের ডাক্তার। আল্লাহর বন্দা স্কয়ার কয়েকটা জ্ঞান রাখে, ঠিক নেই সাব হল। তাইলে বোঝা গেল এই একবাদি বহুতটা আগুয়াই গেল, অন্যবাদী তান্ডে তুকাইয়া দেখো কাতাইন ই জগতে একেবারে জিরো। কিতা ডাক্তার হিসাবে তাই দুনিয়ার বিখ্যাত এক ডাক্তার, কিন্তু তান্ডে যদি বলে ভাই সাহ মসজিদের ইমামতি খান একটা দিন সালাক্কা ডাক্তার মাথই না দি আমরা মাঝে যেতাম আইসে মেয়াসা বগলরে কোনটায় আমার খুব ভালো লাগে। আমি ঘুরে একদিন মেয়াসা খাড়া করিয়া জিকাই বলে এই কুলাবিন নাস্তা শুদ্ধ করে খসাইন এ বুতর ঘরের বুথ তুই যেন মেয়াসাবরে কোনটানিত লাগ দেবে কুলাবিন নাচু বেটার কাছ তো শিকিয়া দেখ তোর বুল কতটা আছে লাহাউলা বউর লোকে পারে না দেখো গিয়া মেসাবরে কোনটানিত লাগবে। বউয়ে চান্স পাইলে উরন্দি বাড়ি এই বল্লা খাইছিল তার মাঝে আছে তার ভাবার কোন জায়গা মসজিদের। আপনিও তো ইমাম ইলা মানুষ আছে বা বউর লোকে তর্ক করতে পারে না হিগে মুখের উপরে বুয়াইতে ও বেটা ইয়া মসজিদের মেসাবরে কোনটা নিত লাগে
মানুষ আছেন না নাই? আমি প্রায় জায়গায় দেখি আলিম সাহেবে বয়ান দিরা আর বয়ানের মাঝখানা ইয়া ও যেন হুগা লিডার হাগাটালু লিডার চিনি ওটা ইয়া দেখি আলিম হলে বেয়া দেবে। আমি কই একটা দিন আমার খান্দা থাইস জীবনগুলো লাগে বাইরে আইলি চাচা তোমার এক সুধিয়া আমার বাপর করো না আমি তোমার লইয়া তো স্টেজ যদি পড়ি না এগুলো জায়গা লইয়াই দিলে বন্ডামির জায়গা বাস না জানে না আদার খবর আইয়ে জাজর খবর লইত মাথুই না বড় অবাক লাগে আমরা কোন বাজি দিতাম হক দান হোক নবীর শান মাতলে অনেক মানুষের কপাল খুশ হয়। আমি কই সারা দুনিয়ায় কপাল খুশ হই যে আমার আল্লাহ যদি খুশি হইতে একটাও আমার স্বার্থ ঠিক নি না? ঠিক না? আমি আমার নবীর শান মাত আমার গোলার দা লাগাইয়া তুই টানের বাদ আমার নবীর মাথায় মাত আমার নবীর লাগে যদি আমার জান যায় গিতে আমি মনে করবো আমার জীবন সার্থক ঠিক নি ভাইয়া? আশা করি হোক নবীর শান খেয়ে বাড়াইছ মানে আমার লাল মূল্যাটা কমাইয়া নবীর শান কমাইলি মতো পারতাম না বলে তে কি তো হইব বলে নবীর শান আমি বাড়াইতেও পারতাম না নবীর শান আমি কমাইতেও পারতাম না। কিন্তু আমি যদি নবীর শান গাই আমার আল্লাহ খুশি হইবা নবী খুশি হইবা আমার ঠিকানা জান্নাত হইব। আমি নবীর শান বেয়াদবি করমু নবীর ইজ্জত কমতো না কিন্তু আমি আমার নিজের ভাও কুড়াল মারব। ও যুবক ভাইয়া এটা আমি প্রায় জায়গাত কই যুবক জীবনে একটা জিনিস ফলো রাখিও একটা জিনিস খেয়াল রাখিও জীবনে ফাললে নবীর একটা সুন্নতরে লালন করো দাড়ি গেছাইন তোরে মায়া করো চুল গেছাইন তো স্টাইলিস্টে আপনি নবীর সুন্নতি স্টাইলিস্ট বানাও মুসলমানের বাচ্চা হিসাবে সুন্নতি লেবাসটা লাগাও তোমার জীবনের প্রত্যেকটা কামও প্রত্যেকটা আমল নবীর আদর্শরে তুমি ফুটাইয়া তুলো দুনিয়ার কেউ বালা ভাইলই না ভাইল না এখান দেখার দরকার নাই আমার আমল নামা নবীর গেছে যার আমার নবীর দিয়ে আমার উপরে খুশ হয়ে যায় আমার দুনিয়া আখেরা তুজা লই গেছে কথা ঠিক না? ঠিক না? এই জমিনের মাঝে খানদানে রসুল সৈয়দ বংশের মানুষ সকলরে নবীর খাতিরে বহুত মানুষে ইজ্জত দিয়া দুনিয়া আখেরা তোর বাদশাহী আল্লাহ দান করে গেছে। আজকে আমার কাছে ইটার মূল্যায়ন নাই ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন জানো একজন ডাক্তার দুনিয়া বাসা ডাক্তার বনতে পারেন কিন্তু তার অন্য ডিপার্টমেন্টও নিলে তানি জগতে কোনো দখল নাই। তান্ডে যদি জিজ্ঞান চাষা ম্যাজিস্ট্রেটে বিচার করবা আপনি উকিলই আমার পক্ষে কিছু মাতবা কইবা দূর বেটা ইটা ব্যাপার আমি কোনোদিন স্টাডি করছি না আন্দাজে মারতাম আমারে জিজ্ঞা প্যারাসিটামল কোন জায়গাত লাগবো নাফা কোন জায়গাত লাগবো অ্যান্টিবায়োটিক কোনটা খানইতাম দেখ খাম লইমু চাষা মাথই না দেখি উকিলি যে বেটায় পড়ছে লয়ারির যে বেটায় পড়ছে হো বেটায় উকলাতি জানে ইলেও মানুষ আছে উকলাতির জগত দুনিয়া বাসা উকিল মাথই না রে বাসাও কিন্তু হি বেটারে আনিয়া যদি হইন বলে ভাই সাহ আমার আগুর মুসলমান ইতাম রে শুনা আমার উতার মুসলমান দিয়া দেব পারবো নি বেটা আরো 12টা বাজাই দি 12টা বাজাই দি এটা সব মানুষের এক এক ডিপার্টমেন্ট আছে মাথই না আরবার একজন ডাক্তারে নিয়ে বিচারক বানাইতে যাইলে পারতা নাই একজন বিচারকরে নিয়ে ম্যাজিস্ট্রেট বানাইতে যাইলে হুট করে পারতা নাই আবার একজন ম্যাজিস্ট্রেটে নিয়ে পাইলট বানাইতে যাইলে হুট করে পারতা নাই। দেখা যায় যে একজন মানুষ একদিকে উন্নত একদিকে অবনত একদিকে মানুষটা আপ আর একদিকে ডাউন একদিকে উপরে দি আর একদিকে নিচে দি মাথই না আনে স্কোয়ার মিলাইয়া দুনিয়াতে একজন মানুষ বার করক কাই যায় জগতের সপ্তাহ পার হইন ফাইবানি লাখে মাদকা তাইন বহুতটা জানেন তাইন ডাক্তার তাইন ম্যাজিস্ট্রেট তাইন বিচারক তাইন ইঞ্জিনিয়ার তাইন পাইলট সবটা আসা বলে একবার লাগাই দে মেসির লগে খেলাত তান্ডে তুফান তুলব কত চক্কর দেওয়াইব তান্ডে জীবনে বল চৌকে দেখতে বুঝা যাইব খেলার জগত চাষা শূন্য মাতন্যা কানে বাঁচাও হল ওলা নাইলি আমি কিতা বুঝাইতাম যাইরাম একটু চিন্তা করবা পৃথিবীর যত মানুষ আছে যত মানুষ আইছে যত মানুষ গেছে সব মানুষের এখানে করলে দেখা যাইব একটা মানুষ একদিক তো উন্নত হইলে আরেক দিকে অবনত আরেক দিকে উন্নত হইলে আরেক দিকে অবনত এক মানুষ একদিকে সাকসেস আরেক দিকে ডিফিট একদিকে উন্নত একদিকে অবনত একদিকে বালা আরেক দিকে খারাপ কিন্তু সব দিক মিলাইয়া এই 1 নম্বর ইলাকে হইতা না কিন্তু
আমার নবীর ব্যাপারে যদি কেউ চিন্তা করে আমার নবীর আল্লাহ দুনিয়ার মানুষের জীবনে যতটা বিষয় হইতে পারে যতটা বিষয় আইতে পারে দুল্লাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমার নবী সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর খাতার আল্লাহ তুলিয়া জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ এবার জুড়ে হোক মারহাবা নারে তাকবীর আমার নবীর শান আমার নবীর শান আমার নবীরে ডাক্তার হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী বিচারক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ বিচারক মাতই না আনে বাসাও আমার নবী সংসার চালানেওয়ালা হিসাবে শ্রেষ্ঠ সংসার চালানেওয়ালা মানবতার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানবতা দরদি মানুষ আমার নবী মাতকা আমার নবী দান খয়রাতের ব্যাপারে দুনিয়ায় তিলা কোনো দান খয়রাত করনেওয়ালা আইসই না কিয়ামত পর্যন্ত মাতকা কিয়ামত পর্যন্ত আমার নবী আনন্দ দিতে গিয়া মানুষের ভিতরে দুঃখ হরাইবার লাগি সবচেয়ে বড় অবদান রাখছে আমার নবী ফিতনা হরানির লাগি দুনিয়ার এক অন্যতম মডেল আসলা জুড়ে কইন সুবহানাল্লাহ আমার নবীরে কোনবাই নিবাই আর কোনবাই 1 নম্বর ওইটা নাই ওলা একটা দিক বার করো আমার মাত বুঝাইতে পারছিলি ভাই একটা দিক বার করো আজকের পৃথিবীতে রেসলিং খেলা হয় বহুত বড় আকর্ষণীয় রেসলিং খেলা আমার নবী দুনিয়ার মাঝে যদি রেসলিং খেলোয়াড় হিসাবে দৌড়তে আমার নবীর উপরে কোনো রেসলিং খেলোয়াড়ই দুনিয়ায় তাইছে না আমার নবী সবচেয়ে বড় মনে মনে রাগ করবা বলে মেসাবে কিতা কইন মেসার স্ক্রু ঠিক আছে জিও ঠিক আছে বার করো সিরতর কিতাব মক্কার সবচেয়ে বড় রেসলিং খেলোয়াড় যে বেটা আছিল কুস্তিগির ইগুর নাম আছিল রুকানা ইগুর নাম কিতা আছিল রুকানা ইগুলা বেটা আছিল ফাওরে খাড়া করিয়া কইতো ফাও তৈলাম রুকানায় 100টা মক্কার শক্তিশালী আইয়া দেখি আমার ফাও রাইতে পারেন কোন বেটা সব 100 জন মানুষে তার ফাও রাইবার শক্তি নাই এত বড় পয়লওয়ান আছে কিন্তু আমার নবীর লগে কুস্তি খেলাত লাগিয়া যাফটা টাইম পাইছে না চকুর ফলকের লগে 3 বার আমার নবী জমিনে পালে জুরে কইতে হইব সুবহানাল্লাহ টাইম পাইছে না চকুর ফলকের লগে আমার নবী 3 বার ফালাইছেন রুকানা এটা আমার নবীর লগে আইয়া কিতা দি দেখাইতো চাই আজকের বিজ্ঞানী সকল যারা নাসা বিজ্ঞানী আছে তারা মনে করে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জি না নাসা বিজ্ঞানীর জিকা তোমরা সাকসেসের মাঝে সবচেয়ে বড় সাকসেস কোনটা উঠিয়া কইবা আমরা চন্দ্র অভিযানে সাকসেস হইছি আমরা চন্দ্রর দেশে গিয়া বহুত কিছু কইলিছি লে চন্দ্র কোন জায়গাত থাকে আসমানও লাগাইল থাকে জি না চন্দ্র হইল পৃথিবীর মাঝে গুণায়মান একটা জিনিস যেটা হইল আসমান আর জমিনের মাঝখানো যে জিনিসটা মহাশূন্যর মাঝে ঘুরিয়া বেড়ায় মাথই না কানে বাঁচাও একটার দূরত্ব কত কান একজন ভাই জানা আসেনি চন্দ্রর দূরত্ব কত কান কেনেবা আমরা প্রায় সময় উনি কত লক্ষ কত মাইল দূর হই আর বাবা মরি যা ফোন দিয়া আর মরিস না গালিয়াই দেখি বেজারেন না জানো চন্দ্র একটা দূরত্ব আছে আমি ভুলে গেছি সংখ্যাটা এই চন্দ্রর দূরত্বটা যদি মনে করি 15 লক্ষ মাইল দূরই হয় 30 লক্ষ মাইল দূরই হয় তো একটা দূরত্ব আছে যদি 30 লক্ষ মাইল দূরই গেল দিয়ে আজকে চন্দ্রর দূরত্ব যারা বার করিয়া চন্দ্রত গিয়া বাড়িঘর বানানির চিন্তাধারা করে যারা স্যাটেলাইট ফিটিং করি লাইছে এরা মনে করেন আমরা জীবনে সাকসেস পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আমরা বলছি আমি কই তোমার ইটা বিজ্ঞানীর গেছে আমার নবীর টাইম নাই আমার নবীর খান্দার যাইবার মতো সুযোগও তোমার হইতো না কিয়ামত পর্যন্ত তুমি বিজ্ঞান চালাও আমার নবীর খান্দার যাইবার তো দূরের কথা 100 কোটি ভাগর 1 ভাগ সম্ভব হইতো না ঠিক না ঠিক না সারা পৃথিবীর বিজ্ঞানীরে চ্যালেঞ্জ করো একবার তা আসমান চুইতো পারবো তো মাত্তা না তাইলে আমার নবীর লোকে টাইম আছে নি তাই কিয়ামত পর্যন্ত বিমান দৌড়ায় না দেখে না আমার নবী যেন গেছেন 100 ভাগের 1 ভাগ নিয়ে যাইতে পারে পারতো না জমিন তলে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ কইতাম নবীজির কথা জমিন তলে আসমানের দূরত্ব 500 জবান খুলিয়া মাত্র কত বছর 500 বছরের রাস্তা প্রশ্ন আইবা আব্দুল আহাদ ভাই তোমার গাড়ি দি 500 বছর মৌলানা সাহেব আপনার ওটা দি ভাই সাহেব আপনি মনে হয় জাপানের বুলেট ট্রেন লাগাই দিছেন জি না পৃথিবীর কোনো বিমান কোনো রকেট দুনিয়ার কোনো উন্নত বাহন
এত দ্রুত গতিতে চলে না, দুইটা জিনিস সবচেয়ে দ্রুত গতিতে চলে। একটার নাম হইল আওয়াজ, ও যে আমি মাতি আর আপনারা খানো গিয়া সাথে সাথে পৌঁছের মাত মনে বুঝরা না ভাই, একটা সবচেয়ে দ্রুতগামী জিনিস। আর একটার নাম হইল আলো, ওই যে আলো আছে, আলোটা যদি এখন যদি কারেন্ট যায় বন্ধু, আপনার মুখ দিয়ে আন্দাই রইতে কয় ঘন্টা সময় যাইব, সেকেন্ডও লাগতো না, মাতই না। আবার কারেন্ট আইলে আপনার আর মুখ দেখতে সময় যাইব নি, মুহূর্তের মাঝে জ্বলি যাব, ঠিক নেই? দুনিয়ার মাঝে সবচেয়ে দ্রুতগামী দুইটা জিনিস, একটা হইল আলো, একটা হইল আওয়াজ। এই দুইটা জিনিস না, যদি আলো দিয়া অথবা আওয়াজ দিয়া যদি 500 বছর পর্যন্ত যদি একটা আলো গতিতে দৌড়িতে থাকে, আলো যদি তার গতিতে 500 বছর দৌড়িতে থাকে, 1-2 সেকেন্ড নাই, 500 বছর দৌড়িয়া আলো যতখান দূর হয়ে যাইব, নবীজি ফরমাইছেন জমিন তো না আসমান হইল তখন দূর। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় বিমান কোনটা, বর্তমানে কোনটা জানি না, তবে একসময় সবচেয়ে বড় বিমান আছিল কনকর্ড। সেই কনকর্ড বিমান রে ওকার বর্তমানে আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় বিমান যে একটা আছে, 3 বিমান, যেগু হগুতো যদি একেবারে সারা বিমানের লেঙ্গুড়ে লাঙ্গুড়ে বাথরুমে উত্রুমে যদি তেল হারাইয়া যদি রানা দে আসমান মুখায়, কতদিন গিয়া পারবো আসমান চইতো না, দেখি পারবো চইতো, সম্ভব নাই। কিন্তু আমার নবীজি কেমন গেছইন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান এক রাত না, এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে, এক রাত না, এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমার নবীজিরে আল্লাহ মক্কাতনে মসজিদে আকসা, এর বাদে আল্লাহর কুদরতি বরকতি নিয়ামতপূর্ণ জিনিসগুলারে আল্লাহ দেখাইয়া নবীরে বরকতপূর্ণ করছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। নবীর চতুর্পাশে আল্লাহ বরকত দি ভরিয়া দিছেন, সুবহানাল্লাহ। আমার নবী বরকতি, আমার নবীর চতুর্পাশে আল্লাহ আরো বরকত দিয়া এই জগৎটারে যে ভ্রমণ করাইলা, এই ভ্রমণ করানির বিষয়টা কেমন আছে বলে, সামান্য সময় করে ভিতরে মসজিদে আকসা তনে, মসজিদে হারাম তনে, মসজিদে আকসা, মসজিদে আকসা তনে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা। এক আসমান তো নেই, আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আরেক একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বাড়িত গিয়া কইবা নে তা হোক কি তা কইতে, একটা আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা, একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। বড় গাড়ি কইন সুবহানাল্লাহ। আসমান কুটা কয়টা? হ্যাঁ আছে নি একটা? না বা মনে কর জুড়ির গাল্লা বা একটা আছে, ভালো করে বুঝতে জানি। আল্লাহর জমিন 5-7টা আসমান রে আল্লাহ 5-7 ভাই 300 বছরের রাস্তা, প্রত্যেকটা আসমানের গেফ আরো ভাই 300 বছর, মোট হইল 7000 বছর। 7000 বছরের রাস্তা বাদে নবীজি ফরমাই সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে বুড়া করা হয়ে গেল, আমি নবীর লাগি অন্য বাহন আইল যে একটা নূরের এক সিঁড়ি, একটার নাম আইল রফরফ। এটার নাম কি দা? রফরফ। সিদরাতুল মুনতাহা তো আমি নবী উঠলাম রফরফ, আমার চকুর সামনে নূরের 70,000 পর্দা, আর একটা পর্দা তো নেই আর একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। নবীজি ফরমাই 70,000 পর্দা অতিক্রম করলাম, এর বাদে এক জায়গাত গেলাম লা মাকাম, এই জায়গা অতিক্রম করলাম, এর বাদে নূরের সমুদ্র, বিশাল সমুদ্র অতিক্রম করলাম, এর বাদে আমার আল্লাহ নিতে নিতে আল্লাহর পবিত্র আরশে আজিম কাবা কাউসাইনে আও আদনা, একেবারে আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটবর্তী হইলাম। 2টা তীরের ধনুকের মাথা যেভাবে এখানে ওই, ঠিক তেমনি ভাবে আমি আমার আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছি। বড় করে হয় না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দৌড়া বিজ্ঞানী হলরে সামলাই 7 আসমান, এক আসমান সইয়া ইয়া কইছে আমার নবীর খান্দাতি আছে।
কিয়ামত পর্যন্ত আমার নবীর কিনারা লইবার কোনো সুযোগ আসেনি? মাতকা আছে নাই? এটা আমার নবী সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিরক্ত ইরানি বাসাও হয় আমি নবীর শান কিতা জানি ভাই কিতা কইম দুঃখ লাগে ও জায়গাতে ইয়ারলে মেয়াসাবে ওয়াজ কররা আমার ভাইয়ে কইছেন শানের রিসালত মারতাম মেয়াসাবে ওয়াজ করে এটা নবী কি আমাদের মতো ছিলেন না? লগে ইয়ালর যাওয়ান কি জিয়া 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 দূর বুতর গো এই জিয়া কোন জাত হইতে শিখতে না নিবে আগে বলদর বলত ওই সময় মেসাবে কইতাম সব কিতা কইরা হুশ আছে না স্ক্রুপ ডিল হয়ে গেছে মাতুন না উঠে কইল নবী আমাদের মতো ছিলেন না? বলে জি জি ছিলেন। তোর লাগান কিলো ইসলাম ও বলল তোর লাগান কিলো ইসলাম বলে হে হিসাবরি দেখছে নবীর হাত আছিল দোকান নবীর ভাও আছিল দোকান নবীর বডি আমরা বডির লাগান ইখান কিতা একদিন আমরা নবীর ভাও 3 খান কইছি নবীর হাত 4 খান কইছি আমরা তো জানি নবী মানুষ নবী আব্দুহু ওয়া রাসূল আল্লাহর বান্দা ও রাসূল মাথুই না দেখি নবী মানুষ অবশ্যই মানুষ তবে নবী আব্দুল আহাদর মতো কক আমার মতো নবীর আত আমার লাখান কক না আমার আত আর ইমাম সাহেবের আত এক সমান মায়ের খাইবার মাত খালিতা গড়ছিরে গদান মান গড়ছি না হইলে ঠিক হইতো না কত বড় বৈঠল চিন্তা করো ভাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আব্দুল্লাহ আদর আতুল্লাহ খান এই পৃথিবীতে আরেকটা আতবার করে অন্য যে ভাই এনাছো যে কোনো এক বাইরে আতা নিয়ে দেখি দুনিয়াবাসী আরেকটা আতা নিয়ে বেটার আতর লগে মিলাই দাও আছে যদি তাকে তাইলে কইয়ে বললে তোমার লাখান জি না আমার লাখান নাই আপনার আত আল্লাহ আপনার আতু বানাইছে আল্লাহর কাছে ফরমার অভাব নাই এই কারণে ফাস্টফুড অফিসে গেলে ফিঙ্গার লয়নি মাত্তা নাই হইতো ফাস্টফুড অফিসে গেলে ফিঙ্গার লয়নি বর্ডারও গেলে অথবা এয়ারপোর্ট গেলে ইমিগ্রেশনও ফিঙ্গার নেয়নি এখন আরো বার হয়েছে চকুর ফিঙ্গার আতর ফিঙ্গার বিভিন্নতা বার হয়েছে নি বার হয়েছে ফিঙ্গার কিতার লাগি নে বলে চাচা যে ফাস্টফুড দিছ হো যেদিন ফাস্টফুড বানাইছিলা 1938 ইংরেজি সৌদিন যেন ফিঙ্গার দিছিলা চাচা ও ফিঙ্গার দিয়া ও ফাস্টফুডকো যেতকু রাখবো কম্পিউটারও যদি আপনার ফিঙ্গার হইয়া থাকে তো কম্পিউটারে কইব ইয়েস রাইট ওকে থ্যাংক ইউ গো বাই টু দ্য গ্রিনল্যান্ড মাত বুঝছনি আর যদি ফিঙ্গারের লগে মিলে না লাল চিহ্ন আইব ক্রস মামুরে আটটা মামুরে দৌড় ফাস্টফুড আরো এগুলো লইয়া আইছে মাতইলে আরে বাবাই তাইলে বুঝা গেল আপনার ফিঙ্গারে আপনার ফাস্টফুডে যদি মিল থাকে তে দুনিয়ার আর কোনো ফিঙ্গারের লগে এই ফাস্টফুডের কোনোদিনও মিল হবে ভালো করে বুঝেন জানো ওখান যেন সেফটা মোবাইল বার হয়েছে সেফটা মোবাইল মাথইনা দেই ও যেন রেকর্ডর যে গুনতো ও যেন ইটা সেফটা মোবাইল লাইন সেফটা মোবাইলত যুবকলরে জিজ্ঞাসা ইগুত আঙ্গুল দিয়া তারা একটা লক লাগাইতে পারে এগুলো কি জাত লক কইতে ভাই ফিঙ্গার ও তো ঠিক আছে ফিঙ্গার লক নাইনি আঙ্গুল দিয়া লক লাগাইতে পারে আবার কোনো গু আছে চেহারা দিয়া লক লাগাইতে পারে মাথইনা দেখি এ জোয়ান ভাই আমি আশা কইছি নি যে আগুর আছে চেহারা দিয়া লক লাগানি তার চেহারা ছাড়া যদি একেবারে বিশ্ব সুন্দরী চেহারা যদি দরিয়া কয় অত সুন্দর মুখ দিছি কুলিলা লড়বনি মোবাইলে তার বাপর ঘরের হইতো না যে গিয়া আঙ্গুল দিয়ে লক লাগাইছে ইগুর আঙ্গুল ছাড়া একেবারে আমেরিকার প্রেসিডেন্টের আঙ্গুল দিয়া নিয়ে গুতাইলেও কাম হইতো না তো কিতা বুঝা গেল হি বেটার আঙ্গুল আর আপনার আঙ্গুল এক সমান হি বেটার মুখ আর আপনার মুখ সমান জি না তো হেন কয় নবী আমাদের মতো ছিলেন না বলে ওই ভাই আগুয়া খান্দা তাই কপাল ফুড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ তুমি হেফাজত করি হোকা বড় দুঃখ লাগে হাসা করি হোকা যাই আমি যে মহিলার গর্তনে দুনিয়ায় তাইছি এই নত্য এক মহিলা আমার মা মাথই না দি কিন্তু আমার ঘরে যেই আমার সংসার করে আমার বিবি স্ত্রী ওয়াইফ এই নত্য এক মহিলা
বাহ্যিক যদিও তাই না আমার মার শরীরের মতো তার শরীর, কিন্তু হাসা করি মর্যাদার দিক তো এই